এখন ঘড়িতে বাজে 12:52 আর আমি হোটেল থেকে চেক আউট করে রওনা দিয়ে দিয়েছি নেলিয়ামপাথির দিকে। তো অ্যারাউন্ড 52 কিলোমিটার এখান থেকে, কিন্তু লাস্টের 10-12 কিলোমিটার পুরো একদম পাহাড়ি রাস্তা, হেয়ার পিন বেঞ্চ এরকম একটা রাস্তা দিয়ে যেতে হবে। তো বেসিক্যালি এই 52 কিলোমিটার যেতে অলমোস্ট 1.5-2 ঘন্টা টাইম লাগবে। মাঝখানে একটা ড্যাম পড়ে, পুথুরি ড্যাম, সেখানে কিছুক্ষণ দাঁড়ানোর প্ল্যান আছে। বাট আকাশ একদম মানে কালো মেঘে ঢেকে গেছে, তো যে কোনো সময় বৃষ্টি নামতে পারে, অ্যান্ড ইন দ্যাট কেস প্রবলি আমাকে কোথাও দাঁড়াতেও হতে পারে। এনিওয়ে 6টার মধ্যে আমাকে নেলিয়ামপাথি পৌঁছাতেই হবে, বিকজ একটা কোনো ফরেস্ট এরিয়া আছে যেখানে 6টার সময় গেট বন্ধ হয়ে যায়। তো দ্যাটস অল আই নো। তো এনিওয়ে সামনে এগিয়ে যাওয়া যাক নেলিয়ামপাথির দিকে। হালকা পশলা বৃষ্টি হওয়া শুরু হয়েছে, আর আজকে যেহেতু সোমবার তাই রাস্তাতে একটু ভিড়ও আছে, বাস চলাচল করছে, তার জন্য একটু আটকে আস্তে আস্তে যেতে হচ্ছে। এখানে অনেকে ব্রাজিল মানে ফুটবলের খুব বড় ফ্যান, কারণ কি প্রচুর জায়গায় আমি হোর্ডিং দেখতে পাচ্ছি ওয়ার্ল্ড কাপকে নিয়ে। মূলত 3টে দেশের ফ্যান দেখতে পাওয়া যাচ্ছে, বেশিরভাগ ব্রাজিল, আর্জেন্টিনা অ্যান্ড আর একটা হচ্ছে পর্তুগাল। ব্রাজিল আর আর্জেন্টিনা বোঝা যায়, কারণ কি ওদের অনেক দিন আগে থেকে প্রচুর সুপারস্টারস ছিল। আমি আমার বাবা কাকাদের মুখ থেকে শুনে আসছি, স্টার্টিং ফ্রম পেলে, গারিনচা, সক্রেটিস, তারা তো ছিলই। তারপরে রোমারিও, রোনালদো, রোনালদিনো, কাফু, রবার্তো কার্লোস, অনেক মানে গুণে শেষ করা যাবে না। ঠিক সেরকমই আর্জেন্টিনার ফ্যান ফলোয়িং শুরু হয় মূলত মারাদোনার জন্য। হি ওয়াজ দ্য আলটিমেট গোট, ওয়ান অফ আ কাইন্ড। তারপর থেকে ওর ফ্যান ফলোয়িং শুরু হয় আর্জেন্টিনার জন্য, অ্যান্ড দেন মেসি টুক ওভার। কিন্তু অদ্ভুত ব্যাপার হচ্ছে যে পর্তুগালের আগে জেনারেশন পর্যন্ত কোনো তেমন সুপারস্টার ছিল না। ফিগো হয়তো ছিল, ইউসেবিও আরও আগে ছিল, বাট মারাদোনা কিংবা পেলে এদের লেভেলের না। অ্যান্ড সেখানে একটা মাত্র মানুষের জন্য, দ্যাটস ক্রিশ্চিয়ানো রোনাল্ডো, গোটা বিশ্ব পর্তুগালের সাপোর্টার গড়ে উঠেছে। সো দ্যাট শোজ what a personality, what a footballer Cristiano Ronaldo is. এনিওয়ে সামনের দিকে এগিয়ে যাওয়া যাক, আরও অনেক হোর্ডিং দেখতে পাবো। পরের সপ্তাহে শুরু হচ্ছে ফুটবল ওয়ার্ল্ড কাপ। আমি পর্তুগালকেই সাপোর্ট করব, নট অনলি ফর রোনাল্ডো। আমি আগাগোড়ায় পর্তুগালের সাপোর্টার। তো অবশ্যই কমেন্ট সেকশানে জানাবেন আপনি ওয়ার্ল্ড কাপ দেখছেন কি না, দেখলে কাকে সাপোর্ট করবেন। এখন একটা মার্কেটের মধ্যে যাচ্ছি, প্রচণ্ড ভিড়, পাশে একটা মসজিদ। আরে বাবা রে বাবা, দূরে পাহাড় দেখা যাচ্ছে, সুন্দর ওয়েদার। বৃষ্টি করছিল, কিন্তু এখনও বৃষ্টিটা আসেনি, পরেও যেন না আসে, এইটুখানি আমার ইচ্ছা। ও জাস্ট দেখুন, আমি প্রথমদিন ওয়াটারফল থেকে আর হয়তো 5 কিলোমিটার দূরে আছি, তো ভেরি ক্লোজ। অলরেডি বিকেল মনে হচ্ছে। অ্যাকচুয়ালি আমি 3 দিন এখানে ঘুরছি, 3 দিনের মধ্যে 3 দিনই দেখলাম যে বিকেল একদম 1:30-2টোর দিকে নেমে আসে, বিকজ অফ ক্লাউড। যাই হোক, অ্যান্ড এরকম মেঘাচ্ছন্ন কিংবা ডার্ক টাইপ অফ অ্যাটমসফিয়ার পুরো একদম 6:30 পর্যন্ত থাকে। তো এরকম না যে হুপ করে সন্ধ্যা নেমে যাবে। তো
তো এটা একটা অদ্ভুত ব্যাপার যেটা আমি কেরালাতে লক্ষ্য করছি। বাট মুষলধারে বৃষ্টি আমি এখনও দেখিনি, মেবি একবার কিছুক্ষণের জন্য ওই পর্যন্তই। বাট আদার দ্যান দ্যাট গুড়ি গুড়ি বৃষ্টি কিংবা লাইট শাওয়ার, ইলচে গুড়ি যাকে বলে, সেটাই আমি বেশিরভাগ টাইমে উইটনেস করেছি। আর থ্যাঙ্কস টু দ্যাট আমাকে হচ্ছে কী বলে রেইনকোট এখনও পর্যন্ত পরতে হয়নি, একবারই পরতে হয়েছে আজকে সকালবেলা। আর দেন দ্যাট বাইকে ট্রাভেল করার সময় পড়তে হয়নি। বাট বাও, এই দিকটা দেখুন খালি। আমি মাথা যতটা সম্ভব ওপর করে দেখানোর চেষ্টা করছি যাতে পাহাড়ের চূড়াটা দেখা যায়। অ্যান্ড ওয়েদার খুব মনোরম, আবারও বললাম। অ্যান্ড রাস্তাঘাট গাছপালায় ভর্তি, মানে আশ্চর্য আশ্চর্য একটা স্টেট। দেখুন, জাস্ট দেখুন। এগুলোই থেকে যাবে আমার স্মৃতিতে, ইউটিউব ভিডিওতে ছাড়লে ফিউচারে অনেকবার দেখবো। পাশে হচ্ছে পথুন্দি গার্ডেন আছে। যাই হোক, আজকে টাইম নেই আমার হাতে গার্ডেন এক্সপ্লোর করার, সামনের দিকে এগিয়ে যাব। ওহো, আরে বাহ, ওহো, এরকম ওয়েদার আর এরকম সুন্দর আবহাওয়া, এরকম সিনিক ভিউ আর কি চাই। ওহো, আই গেস এই গার্ডেনের চিলড্রেন্স পার্ক আছে, একটা ওপরে ওঠার জায়গা আছে, একটু ওপরে উঠে আপনি ড্যামের খুব সুন্দর ভিউ পাবেন। বাট জাস্ট দেখুন, আমার মনে হচ্ছে আমি আবার আলাস্কাতে চলে এসেছি। এত সুন্দর, এত সুন্দর, মজা আ গেয়া। এখান থেকে হচ্ছে স্ট্যান্ড তুলতে ভুলে গেছি। যাই হোক, এখান থেকে হচ্ছে হিলি রিজিয়ন শুরু। প্রথমেই একটা হেয়ার পিন বেন্ড দিয়ে শুরু হলো। শুনেছি এখানে 22টা কি 23টা হেয়ার পিন বেন্ড আছে নীলামপাথি পৌঁছানোর পথে। তো একটা মাত্র ক্রস করলাম। ওহো, ওহো, অসাধারণ। আর এই হচ্ছে পথুন্দি ড্যাম। জাস্ট ভিউটা দেখুন, চারিদিকে পাহাড়, ড্যাম, জলাশয়, সবুজাময় সব কিছু। যাই হোক, সামনে তো আমি এখন ফরেস্ট এরিয়ার মধ্যে দিয়ে যাচ্ছি। ইনফ্যাক্ট এটা কেরালা ফরেস্ট ডিপার্টমেন্ট, দে হ্যান্ডেল দিস রুট। ধীরে ধীরে ওপরে উঠছি, হয়তো গোপ্রোর ভিডিওতে অতটা বোঝা যাচ্ছে না। খুব একটা বেশি স্লোপ নেই, হালকা ফুলকা স্লোপ আছে। বাট আই গেস এরকমই যেন থাকে, না থাকলেও অসুবিধে নেই, উইল বি আ বিট চ্যালেঞ্জিং। বাদিকটা দেখুন, এখান থেকে আর একটু ড্যাম দেখা যাচ্ছে। কতটা উপরে উঠে এসেছি আমি। ওহো, আলাস্কা মানে ইন্ডিয়াতে যে এত সুন্দর জায়গা। ওই দেখুন একটা ওয়াটারফল, আমি ঠিক সময় ভিডিওটা অন করলাম।
এই দেখুন, ওই দেখুন ওয়াটারফল। দেখুন কতটা আমি ওপরে উঠে এসেছি। এই দেখুন আরো একটা ওয়াটারফল। ও ও, দেখুন জাস্ট দেখুন। ও হো, জাস্ট দেখুন আমরা ওই নিচ থেকে উপরে উঠে এসেছি। ওয়াও ওয়াও। ও, যত উপরে যাচ্ছি তত আরো সুন্দর হচ্ছে। কিছু কিছু অংশ মানে গভীর অরণ্য, একদম কালো অন্ধকার, মনে হবে একদম রাত্রিবেলায় আসছি। ওয়াও ওয়াও। এখান থেকে মোটামুটি একদম ঘন ঘন এয়ারপিন ব্রেন্ড আসা শুরু হয়ে গেল। স্পিড মানে নর্মাল রাস্তাটা অতটা স্পিড না, বাট এয়ারপিন ব্রেন্ডগুলো অবভিয়াসলি স্পিড। ও আলাদাই। আর একটা হেয়ারপিন ব্রেন্ড।
অসাধারণ লাগছে, অসাধারণ। এখন থেকে রাস্তা একদম সরু হয়ে গেছে, আর 8 কিলোমিটার হচ্ছে নেলিয়ামপাতির যে ভিউ পয়েন্টটা সেটা কাছাকাছি। ওখানে গিয়ে কোনো হোটেলেও চেকিং করে নেব। ভাই আলাদাই ভিউটান আছে, তো গিয়ারটা একটু নামিয়ে নেব। ও হো, হেয়ার পিন বেল্ট, তার এটার অতটা স্টিপ নেই। ওয়েদারটা দেখুন, একদম মানে এরকম মিষ্টি বিকেলবেলা আমি বহুদিন দেখিনি। ও মানে মেঘ সূর্য সব মিলিয়ে একটা অসাধারণ অসাধারণ বাইক সৃষ্টি করেছে। খুব সুন্দর লাগছে, খুবই সুন্দর, বলে বোঝানোর মতো নয়। আহ, আমি পাহাড়ের ওপর এতটা উঠে এসেছি, বাদিকটা দেখে বোঝার নয়। ওহো, একদম হিমশীতল হাওয়া গায়ে লাগছে, জান্নাত জান্নাত। আহ, আহ, এই আমি চলে এসেছি নেলিয়ামপাতিতে। এখান থেকে আই গেস আর 5 কিলোমিটার দূরে এই ভিউ পয়েন্টটা। জিপে করে যেতে হয়, নাহলে বাইকে করেও যেতে পারবেন, আপনার চয়েস। আমি এখন নেলিয়ামপাতির যে ভিউ পয়েন্ট সেটার দিকে যাচ্ছি। সেই দিকটায় শুনলাম একটু রাস্তা খারাপ, আবার এখানে ফিরে এসে হোটেলে থাকতে হবে। আর এখনও পর্যন্ত তো রাস্তা ঠিকঠাকই লাগছে। ভাই আলাদাই তো। আহ, ওহো, দুর্ধর্ষ। ওহো, ভিডিও অফ করার ইচ্ছেই করছে না, এতটা সুন্দর। সেই সেই এই যে রাস্তা খুবই খারাপ, এর জন্যই অনেকে 4x4 নিয়ে আসছিল। আমি বাইকে করে আসাই পছন্দ করলাম। দিস ইজ নেলিয়ামপতি ফর ইউ। ওহো, ওখানে সব লোকজন উঠছে, চা বাগান, ঢাল নেমে গেছে। ওহো, কি দারুণ, কি দারুণ। ওহো, উপরে পাহাড়। আর এই এঁকে বেঁকে রাস্তা দিয়ে আমরা যাচ্ছি। রাস্তাটা একটু খারাপ বটে, বাট এর থেকে খারাপ রাস্তায় আমি বাইক চালিয়েছি। দিস ইজ কম্পারেটিভলি নাথিং।
থেকে ব্যাপারটা একটু চ্যালেঞ্জিং হয়ে গেছে। রাস্তা স্লিপারি, আসল জায়গা তো এখান থেকে শুরু। বাহ, প্রাণ জুড়িয়ে যাচ্ছে, এতটাই সুন্দর। রাস্তার অবস্থা দেখাচ্ছি, মানে এত বাইক এত গাড়ি গেছে যে একদম কাদা কাদা হয়ে গেছে, বলাই বাহুল্য ভালোই স্লিপ করছে। বাট এটার নিয়ম হচ্ছে যে কোনো একটা ট্র্যাক ধরে সেটাকে ফলো করুন, সেই জায়গায় একটু স্লিপারিটা কম না। জানি না আর কত দূরে, হয়তো আর 2-3 কিলোমিটার এখনও বাকি। জাস্ট দেখুন, মানে স্বপ্নপুরী, স্বপ্নপুরী। ও ও বাবারে বাবা, ভালো স্লিপারি এখানে। দেখুন জাস্ট এই দিকটা দেখুন, মানে পৃথিবীর অন্য একটা জায়গায় চলে এসেছি আমি। কোনটা ছেড়ে কোনটা দেখাবো? ও, এই গাছের পাতাগুলো দেখুন আবার আলাদা রঙের, একটু গাঢ় সবুজ। এখান থেকে আবার বৃষ্টি শুরু হয়েছে। বেশি দূর আর নেই বাকি। এখন আমি দীঘা কুন্ডু ভিউ পয়েন্টের দিকে যাচ্ছি। এই যে গাড়িটা যাচ্ছে ওই দিকেই উঠতে হবে। ওই যে ওখানে পার্কিং আছে, খুবই সুন্দর। আমি এখন কি সীতাকুণ্ড বা সামথিং লাইক দ্যাট ভিউ পয়েন্টে চলে এসেছি। এটাই হাইয়েস্ট পিক বলতে পারেন এই জায়গাটার, নেলিয়ামপথি। বাট অসাধারণ সুন্দর, আশেপাশের আওয়াজ শুনুন, শব্দ শুনুন। একটা এখানে কফি শপ আছে, অ্যান্ড দেন কিছুটা হাইক করে ওপরের দিকে উঠলে সেই ভিউ পয়েন্টটা আসবে। তো সেদিকেই যাওয়া যাক। অ্যাজ এক্সপেক্টেড এখানেও ড্রোনস অ্যালাউড না, বিকজ ইট কামস আন্ডার ইকো ফরেস্ট আর ইকো জোন, তাই জন্য। তো আমি এখন যে ভিউ পয়েন্টটা আছে সেই দিকে যাচ্ছি। বাট জাস্ট দেখুন কি অসাধারণ, কি অসাধারণ, ও অসাধারণ। জাস্ট দেখুন গাছগুলোকে। এই চা পাতার রঙগুলো খুব সুন্দর, মিষ্টি, হালকা সবুজ। মা আর মেয়ে আনন্দ করতে করতে যাচ্ছে। আর এটা হচ্ছে নেলিয়ামপথির লাস্ট পয়েন্ট, ভিউ পয়েন্ট, যেটা সীতাকুণ্ডু নালে কীরকম একটা এরকমই নাম। কত নিচ থেকে আমরা উপরে উঠে এসেছি। দেখুন ওই দিকটা দেখুন, একদম সূর্যের আলো, আর এই দিকটা মেঘ। ওখানেই শেষ, এই ভিউটা দেখুন জাস্ট। সো দ্যাটস অল ফ্রম নেলিয়ামপথি ভিউ পয়েন্ট। এবার আমি নেলিয়ামপথির মেইন যে শহর, যেটা এখান থেকে 5-6 কিলোমিটার দূরে, বাট রাস্তা খুব খারাপ, ওখানে ফিরে যাব অ্যান্ড কোনো হোটেল খোঁজার চেষ্টা করব। বাট আজকের জন্য এই পর্যন্তই। কালকে আবার দেখা হবে অন্য কোনো রাস্তায়, অন্য কোনো পথে, কেরালার অন্য কোথায় কোনো জায়গাতে।